সি ফুড বয়েল আমার অনেক পছন্দের একটা ডিশ এবং আমি যখনই কুয়াকাটা বা কক্সবাজার যাই তখনই এটা আমি ট্রাই করি। বাসায় আমি সি ফুড বয়েল করালাম অনেক কিছু দিয়ে, সেটা রেসিপি আমি শেয়ার করব। তো আমি সি ফিশ লাভার থেকে একটা পার্সেল অর্ডার করেছি। তো এখানে এটার মধ্যে ছিল ক্র্যাব, স্কুইড প্লাস হচ্ছে অক্টোপাস। আমি গ্রিন মাসেল অর্ডার করিনি, এটা আমার পছন্দ না। তো এগুলো ক্লিনিংয়ের আগে আমি একটু গরম পানির মধ্যে হচ্ছে সবজিগুলো দিয়ে দিলাম, যেটা আপনাদের পছন্দ সেই সবজিগুলো দেওয়ার পরে সেটাকে সুন্দরভাবে ঢেকে রেখে দেন ওটা সবজি সেদ্ধ হতে দিয়ে আমি এগুলো ক্লিনিং দেখাচ্ছি। স্কুইডটা হচ্ছে রেডি টু কুক, তো এটা তেমন ক্লিনিংয়ের কিছু নাই, রিং রিং করে কেটে দিলেই হবে। তারপর হচ্ছে অক্টোপাস, আমি সবসময় বেবি অক্টোপাস পছন্দ করি। তো বেবি অক্টোপাসগুলো অত ক্লিনিংয়েই নেই, মাথা থেকে হালকা একটু কেটে এর ভিতরে যে ময়লাটা থাকে এটা ধুয়ে দিলেই হয়ে যায়। তো আমি বড় অক্টোপাস তেমন পছন্দ করি না, বাট তারা আমাকে একটা বড় অক্টোপাস দিয়েছে। আমি ম্যাক্সিমাম টাইমে তাদের কাছ থেকে অর্ডার করি, তো তারা অনেক খুশি হয়ে দিল নাকি বুঝলাম না। তা এই বড় অক্টোপাসটা হচ্ছে যে এটার মাঝখানে যে একটা থাকে ওইটা ফালাই দিলেই হয়ে যায়, এবং মাথাটায় সব অক্টোপাসের সব কিছু থাকে মাথায়। তো এই মাথাটা যে আছে এই মাথাটা হচ্ছে যে কেটে জাস্ট দুই সাইড থেকে কেটে এর ময়লাটা সুন্দরভাবে ফালাই দিলেই হয়ে যায়। একেবারে তেমন কোনো জটিল কিছু না। এটাকে সুন্দরভাবে কেটে দেন আমি এরপরে দেখাবো হচ্ছে ক্র্যাবটা। কারণ ক্র্যাবটা হচ্ছে যে একটু বড় দরকার ছিল, বাট এটা ছোট হয়ে গেছিলো। তো ক্র্যাবটা ক্লিন করা খুবই ইজি। জাস্ট এর ব্যাক সাইড থেকে এটা লেজ ধরে টান দিলে জাস্ট এই যে শক্ত খোলসটা এটা উঠে যাবে, এবং এর ভিতরে যে এই যে ফুসফুস টাইপের যেগুলো থাকে ফুলটুল টাইপের এগুলোকে ফালাই দিয়ে জাস্ট সুন্দর করে কেটে নিলেই হয়ে যায়। আর কেউ আস্তাও রাখতে পারেন বা মাঝে একটা অর্ধেক করেও নিতে পারেন। তারপর হচ্ছে এর পায়ের যেগুলো এগুলো খুবই সুন্দর, এগুলো জাস্ট পায়ের থেকে কেটে জাস্ট একটু হালকা হালকা ছেঁচা দিলেই হয়ে যায়। তো এইভাবেই অনেকে খায়, বাট আমার কাছে এটা কেমন যেন একটু লাগে, তো এর জন্য আমি একটু লবণ তারপর হচ্ছে একটু আটা এটা দিয়ে মেখে দেন ক্লিন করে নিই। কারণ এটা হলে কি হয়, যারা একটা স্মেল পায় এটা তারা স্মেল পাবে না। এবং এটা খুবই ইজি এবং খুবই একটা সহজ পদ্ধতি। তো এর জন্য আমি সবসময় এটাকে এইভাবে করেই করি, কারণ এটা ক্লিন না হলে আমার কোনো কিছু ক্লিন বা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি খেতে পছন্দ করি না। তো এটা ক্লিন হয়ে গেছে, তো দেখা যাচ্ছে আমার সবজিগুলো বয়েল হয়ে গেছে। তো এর মাঝে আমি যেগুলো ধুয়েছি সেগুলো আমি অক্টোপাস, তারপর ক্র্যাব, তারপর হচ্ছে স্কুইড এগুলো দিলাম, এবং একটা কালার আসছে খুবই সুন্দর কালার। তো এটাকে আমি পানিটা ঝরতে দিলাম। দেন এর মধ্যে আমি কড়াইতে দিয়ে দিলাম বাটার, এরপরে কিছু সজেস যেটা আমি ভেজে নিয়েছি। তো আমার একটা ক্লিপ মিস হয়ে গেছে, এর মধ্যে আমি 4 ধরনের সস দিয়েছি। তো 4 ধরনের সসের মধ্যে হচ্ছে ফিশ সস, তারপরে হচ্ছে টমেটো সস, চিলি সস, দেন হচ্ছে অয়েস্টার সস। এগুলো দেওয়ার পর একটু লবণ দিয়েছি এবং দিয়েছিলাম আমি গোলমরিচ। এরপরে এটা দিয়ে একটু নাড়ার পরে তারপরে ক্যাপসিকাম, বেবি কর্ন, টমেটো এগুলো দিয়ে আমি জাস্ট একটু নেড়ে ঝেড়ে নেব। নেড়ে ঝেড়ে নেওয়ার পরে এটাকে এ সময় চুলার আঁচটা একটু কমাইয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে রাখলেই মোটামুটিভাবে হালকা সিদ্ধ হয়ে যাবে। তার মধ্যে আমি এই যে সিদ্ধগুলো এগুলো সব দিয়ে দিলাম, এবং দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট হালকা একটু পানি দিলাম। এরপরে আপনারা কি করতে পারেন, কর্নফ্লাওয়ার যারা একটু থিকনেস চাচ্ছেন তারা অবশ্যই কর্নফ্লাওয়ার একটু দিতে পারেন, এবং লেমন গ্রাস, আমার বাসায় লেমন গ্রাসটা ছিল না, লেমন গ্রাস দিলে আরও সুন্দর স্মেল আসে। তো হয়ে গেল, এই যে দেখা যাচ্ছে আমার রান্না প্রায় শেষের দিকে। তো এরপরে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে তারপরে স্বাদ মতো লবণ যারা ইচ্ছা দিতে পারেন। এটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি, এবং অবশেষে আমার রান্না শেষ হয়ে গেল। এবং সত্যি এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন অসাধারণ, এবং আমার বাসায় সবাই এটা খুবই পছন্দ করে, এবং এটা ভাত অথবা রুটির সাথে খেতে খুবই মজা লাগে। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, এবং আমার রেসিপিটা কেমন হয়েছে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।